এক সময় ছিল যখন সময় এগোচ্ছিল দ্রুত, কিন্তু কিছু গ্রাম ঠিক যেন দাঁড়িয়েছিল একই জায়গায়। রামপুর তেমনই এক গ্রাম। মাটির ঘর, যার দেওয়ালে জমে আছে বহু বছরের গল্প, কাঁচা রাস্তা যেখানে পায়ের ছাপই ইতিহাস, আর মানুষের চোখে ক্লান্তি, অভ্যাস আর না বদলানোর স্বস্তি। এই গ্রামের মানুষ খারাপ ছিল না, তারা চুরি করত না, কাউর ক্ষতি চাইত না, কিন্তু তারা ভাবত, যা চলছে তাই চলুক, বদল মানেই ঝামেলা। এই যুগে পড়াশোনা করে কি হবে বলো? শেষে তো আবার মাঠেই নামতে হবে। হ্যাঁ রে, আমার দোকান তো স্কুল না গিয়েও চলছে। খাচ্ছি, পড়ছি, আর কি চাই? চলছে ঠিকই, কিন্তু কতদিন? সবাই চুপ কেন? এই প্রশ্নটার উত্তর কারোর কাছে নেই। এই সময়ে সামনে এগিয়ে এলো বিমল। কাকা, দা, আমরা তো খারাপ নেই, কিন্তু আমরা কি আরও ভালো হতে পারি না? ভালো হওয়া মানে কি শহর হওয়া? না কাকা, ভালো হওয়া মানে নিজের পায়ে দাঁড়ানো। সবাই একসাথে বদলাবে না, কিন্তু একজন বদলালেও শুরু হয়। দাদা, আমি স্কুল ছাড়তে চাই না। আমাকে পড়াবে? আমি শিক্ষক নই, কিন্তু আমি তোকে শিখাবো। কাল থেকে তুই আসবি, কাল থেকে একটা নতুন দিন শুরু হবে। এলি, আমি তোর কথাই ভাবছিলাম, আয় বস। এই সব করে বাচ্চাদের মাথা ঘোরাচ্ছিস। কাকা, মাথা ঘোরানো না, চোখ খুলে দিচ্ছি। থামো বাবা, একবার চেষ্টা হোক। আমরা যদি হিসেব শিখি, নতুন কাজ শুরু করা যাবে? সেটাই তো চাই। জ্ঞান মানে চাকরি না, জ্ঞান মানে পথ। রঘু কাকা তার নাতিকে পড়তে দেখে তার কাছ থেকে খাতাটি নিয়ে একটা অঙ্ক করে দেন তার নাতিকে। সে বলেন, এই অঙ্কটা ঠিক হয়েছে দাদু ভাই? হ্যাঁ দাদু। সে দেখে রঘু কাকার চোখ ভিজে ওঠে। আজ 2 জন, কাল 5 জন, তারপর 10 জন। ভাঙা ঘরটা শব্দে ভরে উঠল, অক্ষরের শব্দে।
এখন রামপুরে কথা হয় কিভাবে ফসলের দাম বাড়ানো যায়, কিভাবে হিসাব রাখা যায়, কিভাবে ছেলেমেয়েদের দূরে যেতে না হয়। বিমল, কয়েকদিনেই দোকানের হিসাব এখন পরিষ্কার। আগে বুঝতেই পারতাম না। জ্ঞান আলো দেয় দা, অন্ধকার কমায়। এই সব কথা পাশের গ্রামবাসীর কাছে পৌঁছায়, সেখানকার জমিদারদের কাছে। সামু তুইয়া দেখে আই, এই সব কথা সত্যি না মানুষে বানানো কথা? শামু গ্রামে গেল আর সবার সাথে কথা বলেন। হ্যাঁ বাবু, সব কথা ঠিক। কালকে তোরা সবাই গিয়ে ওই ছেলেটাকে ধরে আন। পরের দিন তারা সবাই গ্রাম গেল। গ্রামবাসীরা এগিয়ে এলো। বিমল কোথায়? দাদার সাথে কি দরকার? তোমরা এখান থেকে চলে আও, দাদা যাবে না। পরের দিন বিমল একা গ্রামের বাইরে গেল। তখন পাশের গ্রামবাসীরা এগিয়ে এলো। এবং বিমলকে ধরে নিয়ে গেল। মধু তা দেখে দৌড়ে গেল। বিমল দাদাকে পাশের গ্রামের লোক ধরে নিয়ে গেল। রামপুর আলাদা কেন? রামপুর চুপচাপ হাসে। আমি কাউকে বদলাইনি, আমি শুধু প্রশ্ন করতে শিখিয়েছি। বিমল কোনো নেতা নয়, কোনো রাজা নয়, তবু রামপুরের ইতিহাসে তার নাম থাকবে, একজন মানুষ হিসেবে যে আলো জ্বালিয়েছিল। আমাদেরও গ্রামকে এইভাবেই শিক্ষিত করে তুলতে হবে, বিমলকে। তারপর পাশের গ্রামের লোক আসতে লাগল। ইতিহাস সবসময় যুদ্ধের শব্দে লেখা হয় না, কখনো কখনো একটা খাতা, একটা কলম আর কয়েকজন মানুষের বিশ্বাসী ইতিহাস হয়ে ওঠে। এই ছিল রামপুরের গল্প, যেখানে জ্ঞান একটা গ্রামকে নতুন করে চিনতে শিখিয়েছে।